ক্লাস 9 পাশ করে যারা নতুন ক্লাস 10-এ উঠেছো, আজকের ভিডিও তোমাদের সবার জন্য। আজ 2 জানুয়ারি বুক ডে। অলরেডি তোমরা স্কুল থেকে তোমাদের দুটো বাংলা বই পেয়ে গেছো। আজ আমি তোমাদের বলবো বইয়ের কোন অংশগুলো পড়া লাগবে, কোন বই কেনা লাগবে, কোন অংশগুলো মোটেও পড়া লাগবে না, সিলেবাস কি, প্রশ্ন কত কত নাম্বারের হয়, কোন পরীক্ষাতে কোন কোন অধ্যায় থাকছে, সবকিছু। তাই যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা বন্ধুরা এবার নতুন ক্লাস 10-এ উঠেছো, আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো এবং নোটিফিকেশন অল করে রাখতে একেবারেই ভুলো না। তোমাদের বাংলা পাঠ্য বইয়ের নাম সাহিত্য সঞ্চয়ন। বইটা তোমরা স্কুল থেকে প্রত্যেকে বিনামূল্যে পেয়ে গেছো। মজার বিষয় হলো এই বইতে যত গল্প কবিতা আছে সবগুলো তোমাদের পড়া লাগবে না, সিলেবাসে সবটা নেই। তাহলে কোনগুলো আছে? তোমরা তোমাদের বইয়ের সূচিপত্র অংশ বের করো, দেখবে কিছু কিছু গল্প কবিতার নামের পাশে একটা ছোট্ট করে ফোঁটা দেওয়া আছে, সেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। সূচিপত্র লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে শাবলতলার মাঠ, 3 পাহাড়ের কোলে, এগুলো কিছুই তোমাদের সিলেবাসে নেই। আছে জ্ঞানচক্ষু গল্প, অসুখী একজন কবিতা, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ, আফ্রিকা কবিতা, বহুরূপী গল্প, সিরাজদৌলা নাটক, অভিষেক কবিতা, প্রলয় উল্লাস কবিতা, পথের দাবি গদ্যাংশ বা গল্প, সিন্ধু তীরে কবিতা বা কাব্যাংশ, অদল বদল গল্প, নদীর বিদ্রোহ গল্প, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ এবং অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা। এই কটা আছে। তোমরা বইয়ের শেষের দিকের একটা পৃষ্ঠা খুব ভালো করে দেখে নাও। তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 127। এখানে ক্লিয়ারলি লিখে দেওয়া আছে ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে কি কি আছে, দ্বিতীয় সামেটিভ পরীক্ষাতে কোন কোন গল্প কবিতা আছে, এবং তৃতীয় সামেটিভ বা টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকে কি কি রয়েছে। এবার আসি কোশ্চেন প্যাটার্নে, কিন্তু তার আগে দেখিয়ে দেব দ্বিতীয় বই। এটার নাম সহায়ক গ্রন্থ কোনি উপন্যাস। 14টা পরিচ্ছেদে ভাগ করা এই গোটা উপন্যাসটাই তোমাদের কিন্তু পড়তে হবে। এই দুটো বই তোমরা বিদ্যালয় থেকে পেয়েছো। বিদ্যালয় থেকে তোমাদের একটি বই কিনতে বলা হয়েছে, সেটা হলো ব্যাকরণ বই। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা ব্যাকরণ বই কিনে নিতে পারো। আমি এখানে অ্যাজ আ স্যাম্পল একটা দেখিয়ে দিলাম। ব্যাকরণ বই থেকেও কেমন ধরনের প্রশ্ন থাকবে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেব। আর জানিয়ে দেব সেরা বাংলা নোট বই বা সহায়িকার ব্যাপারেও তথ্য। প্রথমেই আমি আসি মূল বই বা সাহিত্য সঞ্চয়ন থেকে কেমন প্রশ্ন থাকবে সে বিষয় তথ্যে। তোমাদের গল্প কবিতা এই দুটো অংশ থেকে কোশ্চেন প্যাটার্ন একই রকম। 1 নাম্বারের এমসিকিউ, 1 নাম্বারের এসএকিউ, 3 নাম্বারের মাঝারি প্রশ্ন, 5 নাম্বারের বড় প্রশ্ন। এগুলো গল্প কবিতা থেকে করা হবে। প্রবন্ধ থেকে 3 ধরনের প্রশ্ন থাকবে। 1 নাম্বারের এমসিকিউ, 1 নাম্বারের এসএকিউ, 3-এর কোনো মাঝারি প্রশ্ন থাকবে না, 5-এর বড় প্রশ্ন থাকবে। আর কি আছে? নাটক আছে। নাটক থেকে কোনো এমসিকিউ, কোনো এসএকিউ, কোনো 3-এর প্রশ্ন, কোনো 5-এর প্রশ্ন হবে না, একটা 4-এর প্রশ্ন করা হবে। তাহলে আবার বিষয়টা বলি, গল্প কবিতা প্রবন্ধ 3টে থেকেই 5 নাম্বারের বড় প্রশ্ন করা হবে। গল্প কবিতা প্রবন্ধ 3টে থেকেই এমসিকিউ এসএকিউ করা হবে। গল্প এবং কবিতা থেকে 3 নাম্বারের মাঝারি প্রশ্ন করা হবে, আর নাটক থেকে শুধুমাত্র 4 নাম্বারের প্রশ্ন করা হবে। 1 নাম্বারের শর্টগুলো কেমন হয়? এমসিকিউ এ তোমাদের একটি প্রশ্ন আর তার 4টি উত্তর দেওয়া থাকবে, সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আর এসএকিউ এর ক্ষেত্রে একটা নর্মাল প্রশ্ন থাকবে, তার উত্তর তোমাদের 1.5-2 লাইনের মধ্যে পূর্ণ বাক্যে কমপ্লিট করতে হবে। এটা গেল এই বইয়ের সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন। এবারের বই কোনি, এটা একটা উপন্যাস। এই গোটা উপন্যাস থেকে তোমাদের কোনো এমসিকিউ, কোনো এসএকিউ, কোনো 3 নাম্বারের প্রশ্ন করা হবে না, 5-এর বড় প্রশ্ন করা হবে। 3টে বড় প্রশ্ন করা হয় ফাইনালে, 2টো লিখতে হয়, অর্থাৎ
এই বইটা খুঁটিয়ে পড়তে হবে, বিষয় বা ঘটনাগুলো ভালো করে আত্মস্থ করে নিতে হবে। এবার তোমাদের ব্যাকরণ বই, যে কোনো কোম্পানির প্রয়োজন অনুসারে তোমরা ব্যাকরণ বই কিনে নিতে পারো। সেরা কোন কোন বই সেটা নিয়ে ইতিমধ্যেই আমি ভিডিও করেছি, প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্ট এক্সপার্টদের সঙ্গে কথা বলে সেটা দেখে নিতে পারো। ব্যাকরণে প্রথম অধ্যায় থাকবে কারক অকারক, দ্বিতীয় অধ্যায় সমাস, তৃতীয় অধ্যায় থাকছে বাক্য, চতুর্থ অধ্যায় থাকছে বাচ্য। এই 4টে টপিক তোমাদের পড়তে হবে। ব্যাকরণ থেকে কেমন ধরনের প্রশ্ন হয়? 1 নম্বরের এমসিকিউ, 1 নম্বরের এসএকিউ, আর কোনো ধরনের কোনো প্রশ্ন কিন্তু ব্যাকরণ থেকে হবে না। অর্থাৎ ব্যাকরণ কিন্তু তোমাদের খুব খুঁটিয়ে প্র্যাকটিস করতে হবে। এবার আসি রাইটিং পোর্শন বা নির্মিতি অংশ। এখান থেকে কি কি থাকছে? সংলাপ রচনা, অর্থাৎ ইংলিশে তোমরা যে ডায়ালগ রাইটিং শিখেছো সেই রকম ডায়ালগ রাইটিং। 2, প্রতিবেদন রচনা, মানে খবরের কাগজে যে খবরগুলো পড়ো, সহজভাবে বলতে গেলে সেই খবর লেখা। এই দুটোর জন্য নাম্বার থাকবে 5 করে। আর কি থাকবে? বঙ্গানুবাদ। এটা কেমন? 4টে ইংরেজিতে সহজ লাইন দেওয়া থাকবে, সেই লাইনগুলো তোমাকে বাংলাতে অনুবাদ করে লিখতে হবে, এর জন্য থাকবে 4 নাম্বার। আর যেটা এত বছর হয়ে এসেছে, 10 নাম্বারে একটা রচনা থাকবে। এই প্রশ্নগুলোই এই ব্যাকরণ বই থেকে করা হবে। তুমি বলবে যে আপনি তো ভালো করে বুঝিয়ে দিলেন কোন জায়গা থেকে কেমন প্রশ্ন থাকবে, আমার না কেমন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। চিন্তার কিছু নেই, তোমাদের এই বইটার 128 নাম্বার পৃষ্ঠা বের করলে এখানে পুরো ছক করে লিখে দেওয়া আছে গল্প থেকে কটা এমসিকিউ, কটা এসএকিউ, কয় নাম্বারের কত প্রশ্ন থাকবে। এই পৃষ্ঠাতে তোমরা সেগুলো পেয়ে যাবে। এবার সহায়ক গ্রন্থ আমি তোমাদের দেখাবো, অর্থাৎ একটা ভালো নোট বই তো প্রয়োজন। আমি তোমাদের অনুরোধ করব তোমরা আমার সম্পাদনায় মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত সরল মাধ্যমিক বাংলা সহায়িকা, সম্পাদনায় সুদীপ্ত শিকদার অর্থাৎ আমি, এই বইটা দেখতে পারো। এই বইটা কাদের জন্য? আমরা এই বই কি রেখেছি একটু সহজে বলি। প্রচুর এমসিকিউ, প্রচুর এসএকিউ আছে। আর কি আছে? খুব ভাষাগত মাধুর্যের সঙ্গে এক একটা উত্তর লেখা হয়েছে। এই বইটা যদি তুমি প্র্যাকটিস করো, তুমি বাংলার অনেক শব্দ শিখবে, তোমার লেখা অনেক ভালো হবে। সবচেয়ে আনন্দের কথা, যারা নিজে নিজে নোটস লিখতে চাও, এই বইটা তাদের জন্য। আমি স্পেশালি বলবো যারা খুব ভালো নাম্বার পাওয়ার স্বপ্ন দেখছো, 70, 80, 90 বা বাংলায় 100 পেতে চাইছো, এই বইটি তারা অবশ্যই দেখতে পারো। আমার সম্পাদনায় প্রকাশিত বলে বলছি না, এই বইয়ে এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন, ব্যাকরণ অংশ, রচনা, সংলাপ, প্রতিবেদন, বিগত সালের প্রশ্ন, তার উত্তর সবকিছু কিন্তু সুন্দরভাবে করে দেওয়া আছে। বাজার চলতি বইয়ে কি দেখা যায়? একদম যেটুকু প্রয়োজন কম্প্যাক্ট উত্তর দেওয়া, কেমন যেন যান্ত্রিক মনে হয়। আর এই বইয়ের মধ্যে প্রাণের ছোঁয়া পাবে, যেখানে তুমি এই এক একটা উত্তর পড়লে না নিজে আর একটা উত্তর লিখতে পারবে। আমরা তোমাদের শেখাতে চেয়েছি। এই বইটা তাই অন্য বই যখন কিনতে যাবে একবার দোকান থেকে উল্টে পাল্টে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি যেটা বলেছি, হ্যাঁ, যারা একটু দুর্বল স্টুডেন্ট বাংলায়, যারা মনে করছো আমি বাংলা অত ভালো পারি না, এত মার্জিত বাংলাতে, এত মধুর বাংলাতে লেখা আমার পক্ষে সম্ভব নয়, এই শব্দগুলো কঠিন মনে হচ্ছে, তোমাদের জন্য আমি আগে থেকেই বলে দিয়েছি ছায়া প্রকাশনীর যে বাংলা সহায়িকা, সেটাও কিন্তু ভালো, সেটাও নিতে পারো। আর যারা একটু ভালো রেজাল্ট করতে চাইছো, তারা এই বইটাও নিতে পারো। কোনো বই খারাপ হয় না। তুমি যে কোম্পানি, যদি কেউ আজকের ভিডিও দেখার আগে অন্য কোম্পানির বই কিনে ফেলো, দুঃখ পাওয়ার কিছু নেই। প্রত্যেক বইয়ে নতুন কিছু থাকে, নতুন শেখার থাকে। তাই আমার সম্পাদিত বই কেনো বা না কেনো, তুমি যে বই কিনেছো সেটাই সেরা। এবার আমি দেখাবো আরেকটি বই যেটা তোমরা প্রত্যেকে খুব পছন্দ করো, আমাদের বেস্ট সেলার, আমার লেখা বই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন। এটা আসলে তোমাদের মাধ্যমিকের সাজেশন বই, সম্পূর্ণ উত্তর সহ। যত বছর আমরা বই প্রকাশ করছি প্রতি বছর 100% কমন থাকে। যারা স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে আর যারা মাদ্রাসা থেকে হাই মাদ্রাসা কিংবা আলিম পরীক্ষা দেবে, সবার জন্যই কিন্তু আমাদের এই দুটো বই, তাই তোমরা সংগ্রহ করতে পারো। এখানে দেখো 24 লেখা, মানে এটা তোমাদের যে দাদা দিদিরা এবার মাধ্যমিক দেবে তাদের বই, এটা কিন্তু তোমাদের নয়। তোমাদের জন্য নতুন বই বেরোবে এবার মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার 3 থেকে 4 মাস পরে, তখন এখানে লেখা থাকবে মাধ্যমিক 25। অবশ্যই তোমাদের আগে থেকে জানিয়ে রাখলাম,
যখন বই প্রকাশিত হবে বিস্তারিত রিভিউ দিয়ে দেব। তাহলে আজকের এই ভিডিওতে তো আমি বলে দিলাম কেমন প্রশ্ন হবে, কোন অংশগুলো পড়তে হবে, কোন অংশগুলো পড়তে হবে না সে বিষয়ে তথ্য। এখন কি করতে হবে, তোমাদের এই ভিডিও লাইক সাবস্ক্রাইব এসব করবে বা না করবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু মন দিয়ে পড়তে হবে। তুমি বলবে আমি একা একা কি করে পড়বো, আমি বলবো সবকিছু রেডি আছে। আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশনে লিংক আছে, সেখানে ক্লিক করো। প্রত্যেকটা গল্প কবিতা আমি লাইন ধরে ধরে বুঝিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলো দেখো। আশা করি স্কুলে ক্লাস শুরুর আগেই তোমার প্রত্যেকটা গল্প কবিতা, জ্ঞানচক্ষু গল্প, অসুখী একজন, সব লিস্টে পেয়ে যাবে। একটু একটা একটা করে স্ক্রল করে দেখে নিও, লিংকে ক্লিক করলেই পেয়ে যাবে। সবগুলো তোমার রেডি হয়ে যাবে। স্যারেরা যখন ক্লাসে কিছু বোঝাবেন, প্রশ্ন ধরবেন, তুমি উত্তর দিতে পারবে, স্যারেরা কিন্তু সত্যি মুগ্ধ হবেন। আর একটা বিষয়, শুধু পুরনো ভিডিও নয়, তোমাদের জন্যেও নতুন নতুন ভিডিও আসছে। সিলেবাসের প্রত্যেকটা গল্প কবিতা নতুন ভাবে তোমাদের জন্য আলোচনা করে আমি ভিডিও পোস্ট করব। সবাই পাশে থেকে আমাকে কমেন্টে লিখে জানিও তুমি কোন জায়গা থেকে এই ভিডিও দেখছো কিংবা কোন স্কুলে পড়ো। আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো সবকিছু আমাকে লিখে জানিও। আমরা শুরু করলাম একটা নতুন যাত্রা। আজ থেকে মাধ্যমিক 25-এর দিকে লক্ষ্য রেখে আমরা একটা বছর জোর কদমে সবাই পড়াশুনো করব, গল্প করব, আনন্দ করব। পড়াশুনোটা ভয়ের জায়গা নয়, সেখান থেকে আমরা পড়াশুনোকে গল্প, আনন্দ এবং প্র্যাকটিসের পর্যায়ে নিয়ে আসব। কথা দাও সঙ্গে থাকবে তো? সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর একটা জিনিস, তোমরা খুব সুন্দরভাবে নবম শ্রেণী থেকে দশমে উত্তীর্ণ হয়েছো, এজন্য মন থেকে তোমাদের জন্য রইল অভিনন্দন।